মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এরই মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে সেটির একটি তালিকা দেয়া হয়েছে। আমি যদি শুরু করি, জনাব সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের। জনাব আদিলুর রহমান খান, যিনি সাবেক অধিকার কর্মী, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। জনাব হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ এবং বন নিয়ে এর আগে অনেক কাজ করেছেন, তাকে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটি এই মুহূর্তে, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর আফাম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মিস ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। মিস নূরজাহান বেগম, তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। জনাব নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি পেয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বাকি যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেগুলোর দায়িত্ব নিজের হাতে রেখেছেন। তার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। অর্থাৎ মোট ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রয়েছে। এভাবেই দপ্তর বন্টন করা হয়েছে। এখন দেখা যাক যারা এই দায়িত্বগুলো পেয়েছেন তারা কতটুকু সুচারুরূপে এই দায়িত্বগুলো পালন করেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ অথবা রাষ্ট্র বিনির্মাণের যে কথা তারা বলছেন সেটা কতটুকু ইতিবাচকভাবে সেটা আমরা দেখতে পাবো।